পাপ ভারাক্রান্ত পৃথিবীর বেদনায় ব্যথিত হয়ে সেবার যেমন ব্রহ্মাকে প্রার্থনা করতে হয়েছিল, এবার সেই কাজটি করলেন সদাশিবের অবতার অদ্বৈত আচার্য। ইনি হলেন শ্রীহট্টের লাউড়ের রাজা দিব্যসিংহের সভাপণ্ডিত কুবের মিশ্রের পুত্র। মাতার নাম নাভা দেবী। অদ্বৈত আচার্যের পিতৃদত্ত নাম কমলাক্ষ। কুবের মিশ্র নাভা দেবীর পরপর কয়েকটি সন্তান জন্মে মারা যাওয়ায় তারা ধরেই নিয়েছিলেন আর হয়তো পুত্রের মুখ দেখা এ জীবনে সম্ভব হবে না। তাই একদিন মনে প্রবল বৈরাগ্য নিয়ে স্বামী স্ত্রী দুজনেই লাউড় ছেড়ে চলে এলেন শান্তিপুরে। ভাবলেন কিছুদিন গঙ্গা তীরে বাস করে মনকে ভারমুক্ত করবেন। তা দৈব কৃপায় শান্তিপুরে আসার পরই নাভা দেবী সন্তান সম্ভবা হন। ইতিমধ্যে রাজসভার আহ্বানও এসে গেল হঠাৎ করেই। কুবের মিশ্র তাই অনেক আনন্দ নিয়ে সস্ত্রীক আবার ফিরে গেলেন লাউড়ে। লাউড় পরগনার বর্তমানে সুনামগঞ্জ মহকুমা নবগ্রামে 1355 শকের মাঘী সপ্তমী তিথিতে অদ্বৈত আচার্য অর্থাৎ কমলাক্ষ জন্মগ্রহণ করেন। 5 বছর বয়সে হাতে খড়ি হওয়ার পর পাঠশালায় ভর্তি করা হলো কমলাক্ষকে। ছোটবেলায় কমলাক্ষ ছিলেন অত্যন্ত দুরন্ত, তবে পড়াশোনাতেও ছিল অনন্য মেধা। যাই হোক, কমলাক্ষের বয়স যখন 12 বছর, তখন কুবের মিশ্র তাকে অধ্যয়নের জন্য শান্তিপুরে পাঠিয়ে দেন। শান্তিপুরে এসে ফুল্লবাটি গ্রামে শান্তনু আচার্যের কাছে কমলাক্ষ মন দিয়ে শাস্ত্র অধ্যয়ন করতে থাকেন। অবতার পুরুষ, তাই অল্প বয়সেই অল্প দিনের মধ্যেই বেদবিদ সুপণ্ডিত হয়ে উঠলেন। তার পাণ্ডিত্য দর্শনে অধ্যাপক শান্তনু তাকে বেদ পঞ্চানন বলতেন। সেই সময়কালে রাঢ়দেশে শ্যামদাস নামে এক দিগ্বিজয়ী পণ্ডিত ছিলেন। তার সঙ্গে একবার কমলাক্ষর শাস্ত্র নিয়ে তুমুল বাগবিতণ্ডা হলে তর্কে শ্যামদাস হেরে যান। শুধু তাই নয়, কমলাক্ষের পাণ্ডিত্যে তিনি এমনই মুগ্ধ হন যে তার প্রতি বিদ্বেষপরায়ণ না হয়ে তিনি তার শিষ্যত্ব গ্রহণ করেন। সেই থেকেই কমলাক্ষ অদ্বৈত নামে খ্যাত হন। ইতিমধ্যে কমলাক্ষর বাবা মা শ্রীহট্ট থেকে শান্তিপুরে ছেলের কাছে চলে আসেন এবং পুত্রসহ একত্রে গঙ্গা তীরে বসবাস করতে থাকেন। কিছুকাল পর কুবের মিশ্র 90 বছর বয়সে মারা যান। তারও অল্পদিন পরে নাভা দেবীও গত হলে অদ্বৈতের মনে বৈরাগ্যের স্রোত বইতে থাকে। তিনি তখন স্থির করলেন গঙ্গায় গিয়ে বিষ্ণু পাদপদ্মে পিতামাতার উদ্দেশ্যে পিণ্ডদান করে চলে যাবেন তীর্থ পরিক্রমায়। সেই মনে করে বেরিয়ে পড়লেন একদিন। নানা তীর্থ দর্শনের পর দাক্ষিণাত্যের তীর্থপথে এলেন। পান্ধারপুরে এসে চন্দ্রভাগা তীরে একদল মাধ্যাচার্য সম্প্রদায়ের সাধুর ধর্মসভায় এসে উপস্থিত হলেন। সেখানেই দেখা পেলেন শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর। অদ্বৈত মাধবেন্দ্রের চরণে লুটিয়ে পড়লে মাধবেন্দ্র তাকে বুকে তুলে নিলেন। অদ্বৈতের মধ্যে কৃষ্ণ প্রেম ও ভাবভক্তির তুফান দেখে বিস্মিত আনন্দিত হলেন পুরী মহারাজ। অদ্বৈতের প্রার্থনায়
তাকে দীক্ষাও দিলেন। দীক্ষান্তে বললেন, জীবের কল্যাণ সাধনে তোমার মন প্রাণ সর্বদাই উন্মুখ। শুধু তাই নয়, তোমার মধ্যে রয়েছে ঐশী শক্তির প্রকাশ। শ্রী ভগবানকে ডাকবার, তাকে জাগ্রত করবার ভার তোমাকেই নিতে হবে এখন থেকে। তোমার ডাক বিফলে যাবে না। শ্রী অদ্বৈত কিছুদিন গুরু সান্নিধ্যে থেকে আবার বেরিয়ে পড়লেন তীর্থ পরিক্রমায়। দক্ষিণ ও পশ্চিম ভারতের তীর্থ পরিভ্রমণের পর এক সময় এসে উপস্থিত হলেন ব্রজমণ্ডলে। ব্রজমণ্ডলে এসে কৃষ্ণপ্রেমে মাতোয়ারা হয়ে অদ্বৈত প্রভু সেখানকার লীলাস্থলীগুলি দর্শন করে এক সময় গিরিগোবর্ধনে এসে উপস্থিত হলেন। মনের আনন্দে ঘুরে বেড়ান, পরিক্রমা করেন। এইভাবে ভাবোন্মাদ অবস্থায় ঘুরতে ঘুরতে একদিন ক্লান্ত হয়ে একটি বটগাছের তলায় বিশ্রামের জন্য শয়ন করেন। তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে, অন্ধকারে ঢেকে গেছে চারদিক। ক্লান্ত শরীরে ঘুম নেমে আসে দুচোখ জুড়ে। ঘুমের মধ্যেই তিনি স্বপ্ন দেখলেন, শিখিপুচ্ছধারী মুরলীধর গোপাল কৃষ্ণ তার সম্মুখে দাঁড়িয়ে আছেন। মুখে তার মৃদু হাসি। বললেন, আচার্য, আমার পরম ভক্ত তুমি। জীবের মঙ্গল সাধনের জন্য তোমার মন সর্বদা ব্যাকুল। তুমি জীবকে কৃষ্ণ নামে উদ্বুদ্ধ করো, লুপ্ত তীর্থ উদ্ধার করে ভক্তিতত্ত্বের প্রচার করো। আর শোনো, বৃন্দাবনে যমুনার তীরে দ্বাদশ আদিত্য তীর্থে আমার একটি দিব্য মূর্তি লুকানো আছে। সেই বিগ্রহের নাম মদন মোহন। দাপর যুগে কুব্জা আমার সেই মূর্তি পূজা করেছে। তুমি সেটি উদ্ধার করো। এই স্বপ্ন দর্শনের পর প্রভাতকালে অদ্বৈত আচার্য নয়নে প্রেমাশ্রু নিয়ে রওনা হলেন বৃন্দাবনের পথে। তারপর দ্বাদশ আদিত্য টিলায় গিয়ে লোকজন নিয়ে মূর্তি উদ্ধারের কাজে লাগলেন। মূর্তি উদ্ধার হলে এক সৎ ব্রাহ্মণের হাতে মূর্তি পূজার দায়িত্ব দিয়ে টিলার অনতি দূরে একটি ঝোপড়ি বেঁধে তিনি অবস্থান করতে লাগলেন। ভিক্ষান্নে আহার গ্রহণ করেন আর ঘুরে বেড়ান বৃন্দাবনের সর্বত্র। এদিকে ভূগর্ভ থেকে মদন মোহনের মূর্তি আবিষ্কৃত হয়েছে এবং তার পূজা পাঠ হচ্ছে নিয়মিতভাবে। এই সংবাদ ছড়িয়ে পড়ায় সেই বিগ্রহ দর্শনে চারিদিক থেকে দলে দলে ভক্ত দর্শনার্থীরা আসতে থাকেন। এই সময় হিন্দু বিদ্বেষী কয়েকজন পাঠান ওই মূর্তিটিকে ভাঙার জন্য তৎপর হয়ে এসে হাজির হলো একদিন। মদন মোহনের পূজারী ব্রাহ্মণ তখন স্নানের জন্য যমুনায় গিয়েছিলেন। সেই পাঠানরা কুঠিরে মূর্তি হরণ করতে এসে দেখলেন সেখানে মূর্তি নেই। সারা ঘর খুঁজে তোলপাড় করেও মূর্তি না পেয়ে হতাশ হয়ে ফিরে গেল তারা। পূজারী ব্রাহ্মণ যখন যমুনায় স্নান তর্পণে রত, তখনই কিছু লোক তাকে গিয়ে খবর দিল যে পাঠানরা তার কুঠিরে হামলা চালিয়েছে। শুনেই দ্রুত বেগে পা চালিয়ে তিনি কুঠিরে এসে উপস্থিত হলেন। এসেই দেখলেন ঘর লণ্ডভণ্ড আর বেদি শূন্য হয়ে পড়ে আছে। সেখানে মদন মোহন নেই। কান্নায় ভেঙে পড়লেন ব্রাহ্মণ। ভাবলেন পাঠানরা
মূর্তি অপহরণ করে হয়তো জলে ফেলেছে, নয়তো অন্য কোনো জায়গায় নিয়ে গিয়ে ভেঙে গুঁড়িয়ে ফেলেছে। তবুও তিনি হাল না ছেড়ে খাওয়া দাওয়া ত্যাগ করে খোঁজাখুঁজি করতে লাগলেন চারিদিকে। এই খবর গেল অদ্বৈতের কাছে, তিনিও এলেন, কিন্তু খোঁজাখুঁজি সার হলো, কোথাও কোনোখানে মূর্তির সন্ধান মিলল না। রাতে অদ্বৈত যখন নিকটস্থ কুঠিরে নিদ্রামগ্ন, তখন আবার তাকে স্বপ্নে দেখা দিলেন মদন মোহন। বললেন, আচার্য, কেন তুমি এমনভাবে ভেঙে পড়ছ? পাঠানরা আমাকে অপহরণ করতে পারেনি। ওরা আসছে টের পেয়েই আমি সেই ব্রজের চঞ্চল গোপাল হয়ে বেদি থেকে লাফিয়ে কুঠিরের পাশে যে ফুলবন আছে সেখানে লুকিয়ে পড়েছিলাম। ওখানেই একটি ফুল গাছের নিচে আমি এখনো আছি। সেখান থেকে তুমি আমাকে উঠিয়ে এনে আবার আমাকে বেদিতে প্রতিষ্ঠা করো। আর শোনো, যেহেতু আমি দুরন্ত গোপালের মতো লীলা করলাম, তাই এখন থেকে আমার নাম হোক মদন গোপাল। স্বপ্নভঙ্গে অদ্বৈত আচার্য তখনই ছুটলেন পুষ্পবাটিকায়। গিয়ে অনেক অনুসন্ধানের পর খুঁজে পেলেন বিগ্রহকে। এরপর তাকে বেদিতে বসিয়ে মদন গোপাল রূপেই করলেন অভিষেক। মদন গোপালের লীলা কিন্তু এখানেই শেষ হলো না। কিছুদিন পরে আবার একদিন স্বপ্নে দেখা দিলেন অদ্বৈতকে। বললেন, আচার্য, আমার বিগ্রহ তুমি যে জায়গায় প্রতিষ্ঠা করেছ, সেই জায়গাটা আমার পক্ষে খুব একটা নিরাপদ নয়। যখন তখন এখানে ম্লেচ্ছদের আবির্ভাব হতে পারে। তাই এক কাজ করো, আমাকে তুমি মথুরায় পাঠিয়ে দাও। সেখানে আমার এক পরম ভক্ত চৌবেজি আছেন। দু একদিনের মধ্যেই আমার স্বপ্নাদেশে সে এখানেই আসবে। সে এখানে এলে আমার বিগ্রহ তুমি তার হাতে প্রদান করো। ওর ঘরে আমার সেবা পূজার কোনো ত্রুটি হবে না। মদন গোপালের কাছ থেকে এমন স্বপ্নাদেশ পেয়ে একেবারে ভেঙে পড়লেন আচার্য। বললেন, প্রভু, কোন অপরাধে তুমি আমাকে ছেড়ে যাচ্ছ? আমি কি তোমার সেবার উপযুক্ত নই? মদন গোপাল বললেন, না আচার্য, তুমি আমার পরম ভক্ত, আর ভক্তের ভগবান আমি। তোমার সঙ্গে যে আমার নিত্যকালের সম্পর্ক, আমি অন্যভাবে তোমার সেবা পূজা গ্রহণ করব। আমার এক সুপ্রাচীন পট নিকুঞ্জবনের গোপন স্থানে রাখা আছে। এই পটটি রাধারানীর অতি প্রিয়, আর বিশাখার পরিকল্পনা অনুযায়ী আঁকা হয়েছিল। তুমি এক কাজ করো, সেই পটটি সঙ্গে নিয়ে দেশে ফিরে যাও। আমি তার মধ্য দিয়েই তোমার সেবা পূজা গ্রহণ করব। এবার একটু আশ্বস্ত হলেন আচার্য। পরদিনই চৌবেজি এলেন। এসে বেশ কুণ্ঠার সঙ্গেই অদ্বৈত আচার্যের কাছে স্বপ্নের কথা বলে বিগ্রহ প্রার্থনা করলেন। অদ্বৈত বললেন, আমি আপনারই প্রতীক্ষা করছিলাম। আমার প্রতিও প্রভুর স্বপ্নাদেশ হয়েছে। বলে চোখের জলে মদন গোপালের মূর্তি চৌবেজির হাতে অর্পণ করলেন। এরপর চৌবেজি বিদায় নিলে নিকুঞ্জবনে খোঁজার পালা। বেশি খুঁজতে হলো না, অল্প খোঁজাখুঁজির পরই প্রতিকৃতি হাতে এলো। সেই পট বুকে নিয়ে
অদ্বৈত ফিরে এলেন শান্তিপুরে। মন প্রাণ দিয়ে তার অর্চনা করতে লাগলেন। এই ঘটনার বেশ কিছুদিন পরে নানা তীর্থ পরিক্রমা করে শ্রীপাদ মাধবেন্দ্র পুরী শান্তিপুরে এসে উপস্থিত হলেন। গুরুর চরণধূলি মাথায় নিয়ে আনন্দের আর অন্ত রইল না অদ্বৈতের। তিনি বৃন্দাবন থেকে নিয়ে আসা কৃষ্ণের সেই পট দেখালেন মাধবেন্দ্র পুরীকে এবং এটি কিভাবে সংগ্রহ করেছেন তাও বললেন। সেই পট দর্শন করে মাধবেন্দ্র পুরীর ভাবাবেশ হল। তিনি বললেন, অবিলম্বে তুমি শ্রী রাধিকার একটি পট নির্মাণ করে শ্রীকৃষ্ণের পাশে বসাও, বসিয়ে যুগলের ভজন সাধন করো। রাধা কৃষ্ণকে একত্রে দর্শন ও অর্চন করলে গোপী ভাবোদয় হয়। যুগল পূজাই হলো শ্রেষ্ঠ পূজা। তারপর আরও বললেন, আর তুমিও এবার বিবাহ করে সংসারী হও। সংসারে থেকে কৃষ্ণ নাম প্রচার করে জীবের কল্যাণ সাধন করো। শ্রী গুরুদেবের আদেশ শিরোধার্য করলেন অদ্বৈত আচার্য। মাধবেন্দ্র পুরীও বেশ কিছুদিন শান্তিপুরে থেকে রওনা হলেন নীলাচলের পথে। যাওয়ার আগে স্বহস্তে রাধারানীর একটি পট এঁকে উপহার দিয়ে গেলেন প্রিয় শিষ্যকে। অদ্বৈত আচার্য গুরুর আদেশে শ্রীকৃষ্ণের ছবির পাশে শ্রী রাধারানীর পট বসিয়ে ভজন অর্চন করতে লাগলেন। শান্তিপুরে নিজ গৃহে অদ্বৈত এবার একটি চতুষ্পাঠী খুলে বসলেন। অনেক প্রতিভাধর বিদ্যার্থী তার কাছে আসতে লাগল। কত সাধক শাস্ত্রবেত্তা এসে তার শরণ নিল। তাকে কেন্দ্র করে একটি বৈষ্ণব মণ্ডলীও গড়ে উঠল সেখানে। তার অঙ্গনে ধর্মসভায় বহু সাধক ও বৈষ্ণবের আগমন হতে লাগল। শ্রীহট্টের লাউড়ের রাজা দিব্যসিংহ তার পাণ্ডিত্যের খ্যাতি শুনে বৈষ্ণব দীক্ষা নিলেন অদ্বৈতের কাছে। দিব্যসিংহর নতুন নাম হল কৃষ্ণদাস। এইভাবেই একদিন ভক্ত হরিদাসও এসে হাজির হলেন অদ্বৈত অঙ্গনে। ধর্মসভায় অনেকেই নানা রকম আলোচনা করছেন। হরিদাস শুনছেন এক মনে। অদ্বৈত প্রভুর নাম, পাণ্ডিত্য এবং সাধন ঐশ্বর্যের কথা শুনেই তিনি এসেছেন এই ধর্মসভায়। প্রভুকে মনে মনে তার সাধন পথের প্রদর্শক হিসেবে বরণ করেই এসেছেন। হঠাৎ হরিদাসের দিকে নজর পড়ল অদ্বৈতের। কে এই গৌরতনু অনিন্দ সুন্দর তরুণ, যার দু চোখ বেয়ে অবিরল ধারা বয়ে যাচ্ছে? তিনি হরিদাসকে কাছে ডেকে নিলেন। কে তুমি উদাসী? এর আগে তো তোমাকে কখনো দেখিনি। হরিদাস অদ্বৈত চরণে লুটিয়ে পড়ে বললেন, আমি এক ম্লেচ্ছাধম। আমার নাম যবন হরিদাস। আমি আপনার শরণ নিতে এসেছি। কৃষ্ণ ভক্তি আমি কিভাবে অর্জন করব, আপনি সে ব্যাপারে আমাকে উপদেশ দিন। অদ্বৈত প্রভু হরিদাসকে গাঢ় আলিঙ্গন করলেন, তাকে কাছে টেনে নিলেন, বললেন, শুধু নাম করো হরিদাস, তাতেই কাজ হবে। এরপর থেকে হরিদাস অদ্বৈতের আশ্রয়েই রয়ে যান। সেখানে থেকে ভক্তিশাস্ত্র অধ্যয়ন করতে থাকেন। এরপর শুরু হলো অদ্বৈতের এক নতুন জীবন। মাধবেন্দ্র পুরীর নির্দেশ ছিল অদ্বৈতকে গার্হস্থ আশ্রম গ্রহণ করতে হবে। তাই করলেন আচার্যদেব। নারায়ণপুরের নৃসিংহভাদুড়ির
দুই কন্যা সীতা ও শ্রীরূপা। দুজনকেই বিবাহ করলেন তিনি। এরপর নবদ্বীপেও একটি চতুষ্পাঠী খুললেন। সেখানে গীতা, ভাগবত, স্মৃতি এবং নানাবিধ শাস্ত্রের পাঠ দিতে লাগলেন। বাকি সময়টা সাধন, ভজন ও কীর্তনে কাটান। হরিদাস ঠাকুরও প্রতিদিনই আসেন, কীর্তনে যোগ দেন। শ্রীবাস প্রভৃতি ভক্তরা আসেন। কৃষ্ণ কথায় অনেকটা সময় অতিবাহিত করে ঘরে ফিরে যান। অদ্বৈত আচার্যকে ঘিরে নবদ্বীপেও তখন এক ক্ষুদ্র বৈষ্ণব গোষ্ঠী গড়ে উঠেছে। অদ্বৈত আচার্য কখনো শান্তিপুরে, কখনো নবদ্বীপে থাকেন। ইদানিং বেশি সময় নবদ্বীপেই থাকেন। আর সব সময় ভাবেন এই কলিহত জীবের উদ্ধার কিভাবে হবে। দেশের চারিদিকে তখন ধর্মের নামে শুরু হয়েছে দারুণ অনাচার। পাষণ্ডীদের অত্যাচারে সমাজ জীবন উৎপীড়িত, জর্জরিত। বিশেষ করে বৈষ্ণবদের প্রতি যেন সকলের আক্রোশ সর্বাধিক। তাই দেখে একদিন হরিদাস শাস্ত্র নয়নে বললেন, শ্রীপাদ, কলিহত জীবের উদ্ধারের উপায় কি? এত করে ডাকছি তাকে, কিন্তু তিনি দেখছি নির্বিকার। একমাত্র আপনিই পারেন জীবের উদ্ধার সাধনে তাকে ডাকিয়ে আনতে। কৃপা করুন আচার্য। অদ্বৈত সান্ত্বনা দেন হরিদাসকে। এত বেশি উতলা হয়েও না হরিদাস, তিনি আসবেনই, তাকে আসতেই হবে। তুলসী আর গঙ্গা জলে তার আরাধনা করছি আমি, কেঁদে বুক ভাসাচ্ছি তিনি অবতীর্ণ হবেন বলে। আমার কান্না বিফলে যাবে না, তিনি নিশ্চয়ই আসবেন। বলেই তিনি হুঙ্কার দিলেন, আর বিলম্ব নয়, আর দেরি করো না প্রভু, এইবার উদয় হও, নইলে ধরণী রসাতলে যাবে। ক্রোধাবতার অদ্বৈত তার ভক্তদের জোরের সঙ্গে বললেন, করাইব কৃষ্ণ সর্বনয়ন গোচর, তবে সে অদ্বৈত নাম কৃষ্ণের কিঙ্কর। তা ভক্তের বাসনা তো বিফলে যায় না। একদিন অদ্বৈত প্রভু নবদ্বীপে গঙ্গার ধারে বসে মদন গোপালের চরণে মন প্রাণ সমর্পণ করে অশ্রু বর্ষণ করছিলেন। হঠাৎই দেখলেন এক আশ্চর্য দৃশ্য। তার প্রদান করা একটি তুলসীপত্র স্রোতের বিপরীতে ভেসে ভেসে যাচ্ছে। এমন তো হয় না কখনো। স্রোতের বিপরীতে ভেসে যাওয়া এই তুলসীপত্র নিশ্চয়ই কোনো শুভ সংকেত দিচ্ছেন। তিনি দারুণ কৌতূহলী হয়ে স্থির করলেন এর শেষ কোথায় তা তিনি দেখবেন। তাই তুলসীর দিকে চোখ রেখে গঙ্গার তীর ধরে তিনিও চলতে লাগলেন। গঙ্গার ঘাটে ঘাটে তখন স্নানার্থীদের ভিড়। অগণিত নরনারী পুণ্যতোয়া ভাগীরথীতে স্নান করছেন। অদ্বৈতের দৃষ্টি তখনও সেদিক থেকে সরে না। একভাবে তিনি সেই তুলসীপত্রের দিকে নজর রেখেই এগিয়ে চলেছেন। এক সময় দেখতে পেলেন ভেসে যাওয়া সেই তুলসীপত্র এক পরমা সুন্দরী রমণীকে প্রদক্ষিণ করে তার নাভিমূলে এসে স্থির হয়ে গেল। তাই না দেখে আনন্দে হুঙ্কার দিয়ে উঠলেন অদ্বৈত। তিনি বুঝলেন এতদিনে তার কান্নার শেষ হলো। তার মদন গোপাল কৃষ্ণ এই রমণীর গর্ভ হতেই নিশ্চয়ই অবতীর্ণ হবেন। কে রমণী? অদ্বৈত খোঁজ নিয়ে জানলেন ইনি নীলাম্বর চক্রবর্তীর জ্যেষ্ঠা কন্যা
এবং জগন্নাথ মিশ্রের পত্নী শচী দেবী। অদ্বৈত ঘরে এসে তার মদন গোপালের পাদপদ্মে তুলসী গঙ্গা জল দিয়ে বললেন, মনে হচ্ছে এতদিনে তুমি আমার ডাক শুনেছ প্রভু। বুঝলাম তোমার আবির্ভাবের আর দেরি নেই। অদ্বৈতের ধারণা ভ্রান্ত নয়, সত্য সত্যই শ্রীকৃষ্ণের গৌরাঙ্গ অবতার হল। তার আরাধনায় ও আরতিতে শ্রী গৌরাঙ্গ অবতীর্ণ হয়েছিল বলেই অদ্বৈতকে সবাই গৌরানা গোসাই বলেন। 1407 শকের 23শে ফাল্গুন রবিবার, 1892 বঙ্গাব্দ। সেদিন আবার দোল পূর্ণিমা। নবদ্বীপের ঘাটে ঘাটে তাই গ্রাম গ্রামান্তর থেকে আসা অগণিত মানুষের ভিড়। অপরাহ্ন বেলা থেকেই নবদ্বীপের ঘাটে ঘাটে তিল ধারণের জায়গা ছিল না। দেখতে দেখতে বেলা গড়িয়ে গেল। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ঘরে জ্যোৎস্নাময়ী চাঁদের উদয় হলো। আর সেই উদয় লগ্নেই সন্ধে 6টার সময় শচীর আঙিনায় জন্মগ্রহণ করলেন নবদ্বীপচন্দ্র শ্রী গৌরাঙ্গ সুন্দর। চন্দ্র তখন সিংহ রাশিতে, সিংহ লগ্ন তখন পূর্ব উদয় চলে। হঠাৎ চারিদিক থেকে অজস্র কণ্ঠের হরিনাম ধ্বনি শুনে অদ্বৈতের মন আনন্দে উদ্বেলিত হয়ে উঠল। তিনি আর নিজেকে স্থির রাখতে পারলেন না, আনন্দে নৃত্য শুরু করলেন। সঙ্গে হরিদাস ও অন্যান্য বৈষ্ণবগণকে নিয়ে তিনি গঙ্গার ঘাটে এসে স্নান করলেন, ব্রাহ্মণদের নানা বস্ত্র দান করলেন। বিস্মিত হরিদাসও জগৎকে এত আনন্দময় ও হরিধ্বনিতে মুখর দেখে অদ্বৈতকে প্রশ্ন করলেন, কি ব্যাপার আচার্য? এমন অদ্ভুত আনন্দের অনুভূতি তো কখনো হয়নি। এর কি কোনো কারণ আছে? অদ্বৈত স্মিত হেসে বললেন, মনে হয় আমার তুলসী গঙ্গা জলে কাজ হয়েছে, তিনি এসেছেন। যথাসময়ে শচীর আঙিনায় আশ্চর্য দ্যুতিময় এবং অনিন্দ সুন্দর এক শিশুর ভূমিষ্ঠ হওয়ার সংবাদ আচার্যের কানে এসে পৌঁছাল। এই শিশু জন্মেই হরি হরি উচ্চারণ করেছে শুনে তিনি বুঝলেন এতদিনে কৃষ্ণ নদের চাঁদ হয়ে উদয় হলেন সকলের হিতার্থে। অদ্বৈত আচার্য তার পত্নী সীতা দেবীকে বললেন, যাও গিয়ে দেখে এসো ওই দেব শিশুকে। আচার্যের আজ্ঞা পেয়ে সীতা দেবী পরদিনই বস্ত্র আচ্ছাদন করা দোলায় চেপে মিশ্র ভবনে এলেন শিশুর মুখ দেখতে। সঙ্গে দাসীরাও এলেন শ্রীবাস পত্নী মালিনী দেবী। সীতা দেবী ধান দুর্বা, কুমকুম, চন্দন সহ নানা মঙ্গল দ্রব্য পাত্র ভরে নিয়ে এসেছেন। সঙ্গে নিয়ে এসেছেন আরও নানাবিধ উপহার। সতীকাগৃহে ঢুকে শিশুর দিব্য মূর্তি দর্শন করেই সীতা দেবীর মন ভরে গেল। নিমাই ডাক নাম হলেও ভালো নাম বিশ্বম্ভর, অর্থাৎ বিশ্বকে ধরে রাখেন যিনি। বড় ভাই বিশ্বরূপ। বিশ্বরূপও ছিলেন অতীব সুন্দর। অতি অল্প বয়সেই সুপণ্ডিত হয়েছিলেন তিনি। সময়কালে অদ্বৈত আচার্যের সঙ্গে মিলন হল বিশ্বরূপের। আচার্য তখন নবদ্বীপে থাকতেন। বিশ্বরূপ প্রায় গিয়ে অদ্বৈত আচার্যের ভক্তিশাস্ত্রের আলোচনায় যোগ দিতেন। ভোরে উঠে স্নান করে অদ্বৈত আচার্যের ঘরে যেতেন
এবং বেলা দ্বিপ্রহর পর্যন্ত সেখানে থেকে নানা শাস্ত্র আলোচনায় সময় কাটাতেন। কোনো কোনো দিন আলোচনায় এমনই মগ্ন হয়ে যেতেন যে খাওয়ার কথাও মনে থাকতো না। বিশ্বরূপের বাড়ি ফিরতে দেরি হলে মাঝে মাঝে শচীদেবী নিমাইকে পাঠাতেন দাদাকে ডেকে আনবার জন্য। নগ্নদেহ বালক নিমাই দাদাকে ডাকতে যখন অদ্বৈতের গৃহে যেত, তখন তার রূপ মাধুরী দেখে পুলকিত হতেন সকলে। অদ্বৈত বলতেন, কেন জানি না এই শিশুকে দেখলেই আমার চিত্ত চাঞ্চল্য হয়, মনে হয় এই রূপের সাগরেই হয়তো আছে অরূপ রতন। দিন যায়, সংসারে বিরক্ত হয়ে বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে যান। শচীমাতার ধারণা হলো অদ্বৈতের পরামর্শেই এমনটা হয়েছে, তাই তিনি মনে মনে অদ্বৈতের প্রতি খুবই অপ্রসন্ন হয়ে রইলেন। ইতিমধ্যে শচীদেবী স্বামীহারা হন। নিমাইকে বুকে নিয়ে তিনি ভয়ে ভয়ে দিন কাটান। ভয় একটাই, কোন দিন না নিমাইও দাদার অনুগামী হয়। পিতার মৃত্যুর পর নিমাই গয়ায় যান, সাক্ষাৎ হয় ঈশ্বরপুরীর সঙ্গে। দীক্ষা গ্রহণের পর ভাবোন্মাদ হয়ে ফিরে আসেন অন্য নিমাই হয়ে। সংবাদ গিয়ে পৌঁছল অদ্বৈত আচার্যের কাছে। অদ্বৈত সভায় কে যেন একজন নিমাইয়ের প্রসঙ্গ তুললেন, বললেন, আচার্য, নদিয়ায় বোধহয় নব সূর্যোদয় হল। সেই উদ্ধত নিমাই পণ্ডিত, এখন তিনি কৃষ্ণভাবে দিনাতিদিন, কাঙালেরও কাঙাল, অবিরত কৃষ্ণ কৃষ্ণ করে দুনয়নে বাড়ি ঝরায়। তার সেই ভাব যে দেখেছে সেই মজেছে। নিমাইকে আর নিমাই মনে হয় না, তার মধ্যে আশ্চর্য গোপী ভাব, যেন কৃষ্ণ বিরহে পাগলিনী প্রায়। শুনে অদ্বৈত আর নিজের আবেগকে ধরে রাখতে পারলেন না, গদগদ হয়ে বললেন, সত্যি সত্যি বলছো? তাহলে কি সত্যই তিনি এসেছেন? তাকে যে আসতেই হবে, না এসে তিনি পারেন না। বলেই বললেন, আজই নিশাবসানে ভোরে আমি কি স্বপ্ন দেখেছি জানো? ভেবেছিলাম এই স্বপ্নের কথা কাউকে বলবো না, প্রকাশ করব না, কিন্তু এখন আমাকে বলতেই হলো। আমি গীতার একটি শ্লোকের অর্থ বারবার চেষ্টা করেও বুঝতে পারছিলাম না, তাই কাল সারা রাত উপবাসী হয়ে শুয়েছিলাম। নিশাবসানে স্বপ্নে দেখলাম কে যেন আমাকে ডেকে বলছে, আচার্য, নিদ্রা ত্যাগ করো। যে শ্লোকের অর্থ তুমি বুঝতে পারছ না, তার অর্থ এই। আর তুমি মনে কোনো খেদ রেখো না, কোনো দুঃখও নয়। তোমার সব দুঃখের অবসান হবে এবার। তোমার সাধনা, তোমার সংকল্প সিদ্ধ হয়েছে, আমি অবতীর্ণ হয়েছি। নাম সংকীর্তনের মধ্য দিয়েই সকল জীবের উদ্ধার হবে এবার। আমি স্বয়ং দায়িত্ব নিয়েছি তার। অতএব ওঠো, জাগো। তারপর একটু থেমে বললেন, এবার কি হলো জানো? আমি সেই পরম পুরুষের মধ্যে জগন্নাথ সুত শ্রী শচীনন্দন বিশ্বম্ভর নিমাইকে দেখতে পেলাম। শিশুকাল থেকেই নিমাইকে দেখলে আমার মন চঞ্চল হতো। ও যখন বিশ্বরূপকে ডাকতে আসতো, তখন ওর দিকে তাকালে আমার চোখের পাতা পড়তো না। তখন তো চিনতে পারিনি স্বয়ং কৃষ্ণই লীলাচ্ছলে আমার দুয়ারে এসে উপস্থিত হয়েছেন। গীতার বাণী মিথ্যা হওয়ার নয়, তার প্রতিশ্রুতি
তিনি রাখবেনই। তিনি গুপ্তভাবে এই দাসের গৃহে এসেছেন। সত্যিই যদি তিনি অবতীর্ণ হয়ে থাকেন, তবে আবার তাকে আমার আঙিনায় আসতেই হবে। অদ্বৈত সভায় সেদিন আর অন্য কিছু হলো না। সবারই মনে প্রশ্ন, তাহলে কি সত্যিই তিনি এসেছেন? হ্যাঁ, তিনি এসেছেন। তাই বুঝি প্রতিশ্রুতি রক্ষা করতে গদাধর পণ্ডিতের সঙ্গে একদিন হঠাৎ করেই এসে হাজির হলেন নিমাই পণ্ডিত। অদ্বৈত আচার্য তখন প্রেম ও ভক্তি ভরে তুলসী সেবা করছেন। সেই দৃশ্য দেখেই নিমাই হুঙ্কার দিয়ে মূর্ছিত হয়ে পড়লেন। অদ্বৈত নিমাইয়ের এই ভাব দেখে বুঝলেন শ্রী গৌরাঙ্গ অবতারের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণই ফিরে এসেছেন আবার। যাকে তিনি তুলসী গঙ্গা জলে এতদিন আকর্ষণ করে এসেছেন, সেই তিনিই এসেছেন তার দ্বারে সকলকে কৃপা করতে। যিনি এসেছেন সর্বশাস্ত্রেও তার মহিমার প্রকাশ পায় না। কি করে পাবে? তিনি যে সর্বশাস্ত্রের অতীত। ভক্তের ডাকে এসে তিনি মূর্ছিত হয়ে পড়েছেন। ভক্ত শিরোমণি অদ্বৈত নিমাইয়ের মূর্ছা ভঙ্গ করলেন না। তারপর ঘর থেকে গঙ্গা জলে তার পা ধুয়ে দিলেন। তারপর তুলসী ও চন্দন সেবা করতে লাগলেন। বারবার প্রণাম করে এই মন্ত্র বলতে লাগলেন, নমঃ ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধৃতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। একবার করে গৌরাঙ্গ চরণে তুলসী দেন আর প্রণাম করেন, আর এই মন্ত্র উচ্চারণ করেন। অদ্বৈত আচার্যকে মহাপুরুষ বলে জানতেন সকলে। সেই অদ্বৈতকে এইভাবে তুলসী গঙ্গা জলে নিমাইয়ের চরণ পূজা করতে দেখে বিস্মিত হলেন গদাধর। তিনি বললেন, এ কি করছেন আচার্য? নিমাই এখনো বালক, আপনি বয়োবৃদ্ধ, ব্রাহ্মণ সমাজের সমাজপতি, বৈদান্তিক পণ্ডিত হয়েও পরম বৈষ্ণব। সেই আপনি বালক নিমাইয়ের চরণ সেবা করছেন? এতে যে তার অকল্যাণ হবে। অদ্বৈত হেসে বললেন, নিমাই বালক? সে যে কে তা অচিরেই জানতে পারবে গোসাই। নিমাই হল বৃন্দাবনচন্দ্র শ্রীকৃষ্ণ। এখন রাধাভাবে বিভোর হয়ে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা। তাই শ্রী নিমাইকে পুজো করলেই কৃষ্ণকে পূজা করা হয়। এতক্ষণে নিমাইও ধীরে ধীরে সম্বিত ফিরে পেয়েছেন। তারপর সবিনয়ে বললেন, গদাধর ঠিকই বলেছেন আচার্য। আপনি বয়স জ্যেষ্ঠ, গুরুতুল্য, পরম পূজনীয়। আপনি আমাকে কোনরূপ সম্মান প্রদর্শন করবেন না, বরঞ্চ আপনি আমাকে শিষ্যজ্ঞানে পরম ভক্তি উপদেশ করবেন। আমি ভাব সমুদ্রে মগ্ন হয়ে রয়েছি। আপনি আমাকে আরো অধিক কৃষ্ণ প্রেম দান করে কৃতার্থ করুন। আমার এই দেহ আপনাকে উৎসর্গ করলাম। আপনি আমার মস্তকে চরণ রেখে আমাকে ধন্য করুন। এই বলে নিমাই শ্রী অদ্বৈতকে প্রণাম করলেন। তারপর গদাধরকে সঙ্গে নিয়ে গৃহের অভিমুখে চললেন। শ্রী অদ্বৈত আচার্যও নবদ্বীপে বেশ কিছুদিন কাটিয়ে আবার শান্তিপুরের বাড়িতে চললেন। জয় নিতাই। প্রভুর ইচ্ছা হলে খুব শীঘ্রই গৌরানা ঠাকুর শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জীবনের অন্তিম পর্ব নিয়ে
আপনাদের সম্মুখে উপস্থিত হব।